জাতীয় নির্বাচনে ঢাকা ১৭ আসনে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এদিকে ঢাকার চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফর্ম কিনতে এবং জমা দিতে আসেন ১৩টি আসনের প্রার্থীরা। তারা মনে করছেন ভোটারদের কেন্দ্রে আনাই হবে বড় চ্যালেঞ্জ। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগে বগুড়ার একটি আসনে তার প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করে বিএনপি, তবে এবার ঢাকারও একটি আসনে লড়তে পারেন তিনি। এদিন ঢাকা ১৭ আসনের জন্য তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা মহানগর গুলশান এলাকার জনসাধারণ ভোটারদের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছেন এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই প্রেক্ষিতে তার পক্ষ থেকে আমি বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং অফিসার কার্যালয় থেকে এই মুহূর্তে আমি এই মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করলাম এবং যাবতীয় প্রক্রিয়া শেষ করে আগামীকাল ইনশাআল্লাহ আমরা তার পক্ষ থেকে এই মনোনয়নপত্র দাখিল করব। এদিকে তফসিল ঘোষণার পর থেকেই ঢাকাতে চলছে প্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান কার্যক্রম। বরাবরের মতোই রাজধানীর সেগুনবাগিচায় চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবারও সরগরম অবস্থা। এবার এখানে আসনের সংখ্যা ১৩টি। ফরম জমা দেবার শেষ সময় ২৯ ডিসেম্বর, তাই কার্যালয়ে প্রার্থীদের আনাগোনাও উল্লেখযোগ্য। সবারই আশা নির্বাচন হবে বেশ উৎসবমুখর। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। বাংলাদেশের মধ্যে জামায়াত ইসলামীর যে জোট হচ্ছে সেই জোটের পক্ষে প্রথম জমা দিচ্ছি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। প্রত্যেকটি ক্যান্ডিডেট তার যার যার জায়গা থেকে সে জনগণ মূল্যায়ন করবে। আমরা জনগণের ভোটের উপর আস্থাশীল। আমরা দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আশা করি, যেটা দীর্ঘদিন অনুপস্থিত ছিল। আমরা যেভাবে ভোটের অধিকার নিশ্চিত করতে চাই, সাথে সাথে মানুষের ভাতের অধিকার নিশ্চিত করতে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ভোটের মাঠে চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন প্রার্থীরা। এটাই চ্যালেঞ্জ হবে যে জনগণকে আশ্বস্ত করা যে তারা আমাদের উপর যদি আস্থা রাখে ভোট দেয়, নির্বাচিত করে, আমরা তাদের প্রতিনিধিত্ব করতে সক্ষম হব মহান সংসদে। সবগুলো সমস্যাই মোটামুটি একই রকমের সমস্যা, যেগুলো ডিসিপ্লিনের অভাবে আছে, কিছু কিছু বিগত সময়ের অপরাজনীতির কুক্ষিগততে আসলে এখনও বাধার সম্মুখীন হয়ে আছে। আমার মনে হয় স্বাভাবিক প্রক্রিয়ায় চললে উন্নয়নের মানদণ্ডে ইনশাল্লাহ আমরা নাগরিকদের সেই সুবিধা দিতে সক্ষম হব। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যেই প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।